আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ রাজভবনে টিবি মুক্ত ভারত গড়তে জন জন কা রাখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযান এর সূচনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়নে খুব শীঘ্রই নতুন দিল্লির এইমস হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষরিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5টি দত্তক নেওয়া আদিবাসী গ্রামে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য এইমস দেওঘরের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার জন্য অতিরিক্ত 1920 কোটি টাকা ব্যয় অন্তর্ভুক্ত করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ রাজভবনে টিবি মুক্ত ভারত গড়তে জন জন কা রাখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযান এর সূচনা করেছেন। তিনি বলেন, রাজ্যে টিবি মুক্ত পঞ্চায়েত কর্মসূচি চালু করে ভালো সাফল্য পাওয়া গেছে। টিবি রোগের চিকিৎসা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে। টিবি রোগীদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। রাজ্যপাল বলেন, রাজ্যে টিবি রোগীদের মধ্যে 90% সুস্থ হয়ে উঠছেন। খুব শীঘ্রই ত্রিপুরা টিবি মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এই অভিযানে রাজ্যের সব অংশের নাগরিকদের অংশ নেবার আহ্বান জানান তিনি। TB Mukta Tripura. Tuberculosis is a centuries-old disease, continues to affect thousands of families across our state, particularly in our tribal communities and economically weaker sections. And I stand before you today with full confidence that through our united efforts, we can will eliminate this disease from our soil. Tripura has already demonstrated remarkable commitment in our fight against TB. অনুষ্ঠানে জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ড নূপুর দেববর্মা বলেন, টিবি রোগে যাতে একজনও মারা না যান সেজন্যই টিবি মুক্ত ভারত অভিযানটি শুরু করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার এমডি সাজু ওয়াহিদে বলেন, টিবি মুক্ত পঞ্চায়েত অভিযানে রাজ্যের 618টি গ্রামকে ইতিমধ্যেই টিবি মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন অভিযানে টিবি রোগী শনাক্ত করার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হবে। টিবি রোগীদের সাহায্য করতে রাজ্যবাসীদের নিক্ষয় মিত্র হিসেবে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাজ্যে এখনও পর্যন্ত 2700 জন নিক্ষয় মিত্র হওয়ার জন্য আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়নে খুব শীঘ্রই নতুন দিল্লির এইমস হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষরিত হবে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে জাতীয় ওরাল হেলথ প্রোগ্রাম ও জাতীয় স্বাস্থ্য মিশন আয়োজিত দন্ত বিভাগের মেডিকেল অফিসার, নার্সিং অফিসার ও কমিউনিটি হেলথ অফিসারদের দুদিনব্যাপী রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি কৈলাসহর ও বিশালগড়ে রক্ত সংগ্রহের জন্য 2টি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যে বহু মানুষ লাভবান হয়েছে। রাজ্যে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। শুধু রোগী ও তাদের পরিবারের আস্থা ও চিকিৎসকদের আত্মবিশ্বাস ও মানবিকতা তার জন্য প্রয়োজন। তিনি আগরতলায় অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের পরিষেবায় সন্তোষ প্রকাশ করেন। প্রায় 90% ত্রিপুরাতেই ট্রিটমেন্ট হয়। তারপর অন্যান্য আর্থিকভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে কিভাবে হেল্প করা যায়। আমাদের এখানে ক্যান্সার হসপিটালেও সমস্ত সুযোগ সুবিধা আছে। এইমসের থেকে আমি ক্যান্সারের যিনি হেড ওনাকে আমি আনিয়েছিলাম। উনি বললেন, আমাদের এখানে আপনাদের এখানে যে ব্যবস্থা আছে ক্যান্সারের, সেই ব্যবস্থা একই মেশিন আমাদের এখানেও আছে। আমি নিজেও সেই ক্যান্সার ইউনিটে আপনাদের এখানে গিয়েছিলাম। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে 58টি ব্লকের মধ্যে এই সময়ে 30টি ব্লক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজ মোহনপুর ব্লকের ঈশানপুর পঞ্চায়েতের অন্তর্গত নন্দলাল দাস পাড়ায় শ্রী পদ্ধতিতে হাইব্রিড ধান রোপণের সূচনা করে তিনি কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, প্রতি বছর রাজ্যের 15 লক্ষ কানি জমিতে ধান চাষ করা হয়। এর মধ্যে 87,000 কানি জমিতে আউশ ধান, 9,18,000 কানি জমিতে আমন ধান এবং 3,94,000 কানি জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। তাছাড়া 85,000 কানি জমিতে জুম চাষ করা হয়। তিনি বলেন, কৃষকরা শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে প্রতি কানিতে 80 কেজি বেশি ধান উৎপাদন করতে পারবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5টি দত্তক নেওয়া আদিবাসী গ্রামে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য এইমস দেওঘরের প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি আজ ঝাড়খণ্ডের দেওঘর জেলায় এইমস দেওঘরের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি এইমস দেওঘরকে উপজাতি স্বাস্থ্যের দক্ষতা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি প্রত্যন্ত অঞ্চলে ড্রোনের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা পরামর্শ এবং ওষুধ সরবরাহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন যে এই প্রতিষ্ঠানটি অন্যদের জন্য অনুসরণীয় উদাহরণ স্থাপন করেছে। প্রতিষ্ঠানের স্বর্ণপদক বিজয়ী এবং শিক্ষাক্ষেত্রে শীর্ষস্থানীয়দের সম্বর্ধনা জানিয়ে রাষ্ট্রপতি আনন্দ প্রকাশ করেন যে পুরস্কার প্রাপ্তদের মধ্যে 50%-এরও বেশি মহিলা। তিনি বলেন, অনেক মেয়েকে চিকিৎসা পেশায় যোগদান এবং ভালো ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা গর্বের বিষয়। তিনি এইমস দেওঘরে পুরুষ মহিলা শিক্ষার্থীর অনুপাত সমান থাকার জন্য প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি জাতীয় ও রাজ্য স্তরে স্বাস্থ্য সম্পর্কিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য ছাত্র, শিক্ষক ও স্বাস্থ্যক্ষেত্রের পেশাদারদের প্রতি আহ্বান জানান। एक अच्छा डॉक्टर को शार्प क्लिनिकल सेंस के साथ साथ सेंसिटिव कम्युनिकेशन की क्षमता भी होना चाहिए। हम सबने देखा है कि कुछ ऐसे डॉक्टर होते हैं जिनसे परामर्श करने के बाद पेशेंट और उनकी परिवारजन बेहतर महसूस करते हैं। आप अपनी डायग्नोसिस या सर्जरी में पूरी तरह क्लिनिकल रहिए, लेकिन अपने व्यवहार में क्लिनिकल मत रहिए। अपने व्यवहार में आप सिंपैथेटिक रहिए, सहानुभूति के साथ। এই অনুষ্ঠানে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়া, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইরফান আনসারি, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব নিবেদিতা শুক্লা ভার্মা, অধ্যাপক ডক্টর এন কে আরোরা, এইমস দেওঘরের চেয়ারম্যান এবং এইমসের নির্বাহী পরিচালক ডক্টর সৌরভ ভার্সনে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট 6,520 কোটি টাকা ব্যয় অনুমোদন করেছে। এর মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে চলমান কেন্দ্রীয় ক্ষেত্রের প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার জন্য অতিরিক্ত 1,920 কোটি টাকা ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। আজ বিকেলে নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই অনুমোদনের মধ্যে রয়েছে কম্পোনেন্ট স্কিম, ইন্টিগ্রেটেড কোল্ড চেইন অ্যান্ড ভ্যালু এডিশন ইনফ্রাস্ট্রাকচার, ICCVAI এর অধীনে 50টি মাল্টি প্রোডাক্ট ফুড ইরিডিয়েশন ইউনিট স্থাপনে সহায়তা করার জন্য 1,000 কোটি টাকা। এর মধ্যে রয়েছে কম্পোনেন্ট স্কিম, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ইনফ্রাস্ট্রাকচার, FSQAI এর অধীনে NABL স্বীকৃতি সহ 100টি ফুড টেস্টিং ল্যাব স্থাপন। পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদে PMKSY এর বিভিন্ন কম্পোনেন্ট স্কিমের অধীনে প্রকল্প অনুমোদনের জন্য 920 কোটি টাকা অনুমোদনের মধ্যে রয়েছে। মন্ত্রিসভা 2025-2026 থেকে 2028-2029 পর্যন্ত 4 বছরের জন্য 2,000 কোটি টাকা ব্যয়ের কেন্দ্রীয় ক্ষেত্রের প্রকল্প জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশনকে অনুদান সহায়তা অনুমোদন করেছে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড রাজ্যের 13টি জেলা জুড়ে 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে, যার ফলে ভারতীয় রেলের বিদ্যমান নেটওয়ার্ক প্রায় 574 কিলোমিটার বাড়বে। প্রকল্পগুলির মোট আনুমানিক ব্যয় 11,169 কোটি টাকা এবং 2028-29 সালের মধ্যে এগুলি সম্পন্ন হবার কথা। প্রকল্পগুলি নির্মাণের সময় প্রায় 229 লক্ষ মানব দিবসের সরাসরি কর্মসংস্থান তৈরি হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের ফলে এখন রাজ্যেই সব ধরনের জটিল রোগের চিকিৎসা হচ্ছে। আজ হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বহির্রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ বর্তমানে রাজ্যের চিকিৎসকরা অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে চিকিৎসা প্রতিষ্ঠান চালানোর মতো দক্ষতা অর্জন করেছেন। রাজ্য সরকার আগামী দিনে রাজ্যে মেডিকেল হাব বানানোর পরিকল্পনা নিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের চিকিৎসা প্রতিষ্ঠানগুলির মধ্যে ত্রিপুরা মেডিকেল কলেজ এক বিশেষ স্থানে রয়েছে। তিনি আরও বলেন, AGMC ও GBP হাসপাতালে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে কর্পোরেট ধাঁচে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছে। ILS হাসপাতালের পাশে সর্বসুবিধাযুক্ত চক্ষু হাসপাতাল স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। নেশা, আসক্তি, HIV, AIDS ইত্যাদি বিষয়ে গণ আন্দোলন গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রমথেশ রায়, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক স্বপন সাহা এবং ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম দত্ত। অনুষ্ঠানে রোটারি ক্লাবের আগামী 1 বছরের কর্মসূচি দৃষ্টিপথের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা মেডিকেল কলেজ, রোটারি ক্লাব এবং ত্রিপুরা মেডিকেল ও নার্সিং কলেজের কর্মচারী সংঘের উদ্যোগে আজকের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ঊনকোটি জেলা সদর কৈলাসহরের চিরাকুটি ট্রাই জংশনে গতকাল গভীর রাতে এক যান দুর্ঘটনায় 4 জন নিহত এবং 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কুমারঘাটের দিক থেকে আসা একটি ইনোভা গাড়ি দ্রুতবেগে চিরাকুটি এলাকায় ডিভাইডারে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী নালায় পড়ে যায়। গাড়িতে থাকা সাজিদ খান, আক্তার আলী এবং মনোজিৎ শব্দকর 3 জনেই ঘটনাস্থলে মারা যান। গাড়ির ধাক্কায় টহলরত TSR জওয়ান মিলন দেববর্মা প্রাণ হারান। দুর্ঘটনায় আহত পুলিশ ভ্যানের চালক হোমগার্ড শহীদ আলী এবং TSR অষ্টম বাহিনীর রাইফেলম্যান মতিলাল সাংমা বর্তমানে চিকিৎসাধীন। পুলিশের ট্রাফিক শাখার ডিএসপি তরুণ কুমার দাস জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
ধর্মনগর ডাক বিভাগের আওতাধীন সমস্ত ডাকঘরে আধুনিক প্রযুক্তি নির্ভর অ্যাপ্লিকেশন চালু করা হচ্ছে। ডাক বিভাগের অধীক্ষক প্রদীপ মজুমদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই অ্যাপ্লিকেশন চালু হলে গ্রাহকরা আরও দ্রুত, উন্নত ও নিরবিচ্ছিন্ন পরিষেবা পাবেন। এই উন্নত ডিজিটাল সেবার সফল বাস্তবায়নের উদ্দেশ্যে আগামীকাল 2 আগস্ট এই 2 দিন ধর্মনগর ডাক বিভাগের অন্তর্গত উত্তর জেলা, ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলার মোট 336টি ডাকঘরে দৈনিক লেনদেন স্থগিত থাকবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা, গোমতী ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু আজ রাজভবনে টিবি মুক্ত ভারত গড়তে জন কা রাখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে শীঘ্রই নতুন দিল্লির এইমসের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5টি দত্তক নিয়ে আদিবাসী গ্রামে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য এইমস দেওঘরের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার জন্য অতিরিক্ত 1920 কোটি টাকা ব্যয় অন্তর্ভুক্ত করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।